আমরা তো অলরেডি এখানে মিট ফর্মটাকে ইনস্টল করে রাখছি। মিট ফর্ম যে প্লাগইন সেটা আমরা যদি এখানে ফর্মের মধ্যে আসি, মিট ফর্ম ফর্মসের মধ্যে আসি, ফর্মসের মধ্যে আমাদের এখানে কোনো ফর্ম নাই। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে সেটিংস কেন ফর্মের মধ্যে যাই, ফর্মের মধ্যে কোনো ফর্ম নাই। জ্যাককিট প্রো গেট স্টার্টেড উইথ মিট ফর্ম, আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে মেল দিতে হবে। আচ্ছা সাইন আপ করে আগে ফার্স্টে দেখি। আমরা তো মেবি সাইন আপে আসি। যাই হোক, gmail.com, ওকে নেক্সট। এখন এইখানে কি কি লাগবে আমাদের? ওকমার্স বিল্ডার এআই কন্টেন্ট দরকার নেই, পেজ বিল্ডার এলিমেন্টস অ্যাক্টিভেটেড অলরেডি। হ্যাঁ, ইমেল কাস্টমাইজার এটা নিয়ে নিলাম। গুটেনবার্গ ব্লগ দরকার নেই, সোশ্যাল ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, রিভিউ ম্যানেজমেন্ট দরকার নেই, পপ আপ বিল্ডার দরকার নেই। অথবা এখানে আনলক ওয়াল দিয়ে দিতে পারি, কমপ্লিট সেট আপ। গো টু ড্যাশবোর্ড, ওকে। সো এখন আমরা যদি গেট স্টার্টেডে যাই, এখানে কি আছে দেখি। এই জায়গায় দরকার নাই আমাদের, এই জায়গায় কোনো কাজ নাই। ফর্মসের মধ্যে আসি, এই ফর্মসের মধ্যে কোনো ফর্ম নাই এখনো। হ্যাঁ, এখানে কোনো ফর্ম নাই। সো আমরা এখানে অ্যাড নিউ ফর্ম করি একটা। এখানে ফর্ম নেম হবে হচ্ছে মেসেজেস, ওকে মেসেজেস অথবা মেসেজ, জেনারেল ফর্মই থাক। আর ব্ল্যাঙ্ক টেমপ্লেট, আপাতত ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিব। সিম্পল কন্ট্যাক্ট ফর্ম 1 এটা দিতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল সাবজেক্ট আর হচ্ছে মেসেজ। আমাদের এখানে আছে হচ্ছে ফার্স্ট নেম, এখানে আছে হচ্ছে 1 2 3 4, ওকে। সো এইটা যদি আমরা অ্যাড করি, এটা দিয়ে আমরা যদি এখান থেকে আরো অনেক ফর্ম আছে, এগুলা প্রো সব, এগুলা সব প্রো। এটা যদি এডিট ফর্ম দেই দেখি, আগে একটা ফর্ম আমরা এখানে নিয়ে এসে বসাই, তারপরে দেখি কি হয়। ওকে, সো এটাও চলবে। এখানে সাবজেক্ট এরও আছে, এটা মানে ড্রপডাউন আছে, আমরা এখানে দিব না। ইওর এরিয়ার জায়গায় আমরা সাবজেক্ট লিখে দিব, নেম ইমেল ফোন নাম্বার সাবজেক্ট মেসেজ, ওকে। সো এখানে সব কিছু ঠিকই আছে। আর রিক্যাপচার যে অপশনটা, এটাকে ডিলিট করে দিব এখান থেকে, রিক্যাপচার আমাদের দরকার নেই। হ্যাঁ, ওকে। সো এটাকে যদি পাবলিশ করি অন্যান্য ডিভাইসের জন্য, এটা মেবি রেসপন্সিভ করা আছে। রেসপন্সিভ করা আছে। সো এটাকে পাবলিশ করলাম। এখন এখানে এসে আমি যদি একটু রিলোড দেই, দেখি ফর্মটাকে কোনোভাবে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি কিনা। আমরা যে ফর্মটা তৈরি করলাম ওই ফর্মটা তো আমাদের এখানে নিয়ে এসে বসাইতে হবে, তারপরে আমাদের মতো করে আমরা আমাদের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবো। সো নিচের দিকে আসি, এগুলা লোড নিতে অনেক সময় নিচ্ছে, হয়তো আমার ব্রাউজারটা প্রবলেম করতেছে। এগুলো এখনো লোড নেয়নি, যাই হোক। আচ্ছা এখন এখানে আমরা মিড ফর্ম, এই যে মিড ফর্ম লিখে সার্চ করলাম, এই মিড ফর্মটাকে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে আমাদের কোনো ফর্ম এখনো পর্যন্ত এখানে নাই। আমি যদি সি দ্য ভিডিও টিউটোরিয়াল হাউ টু ইউজ মিড ফর্ম, দরকার নাই, আমি এডিট ফর্মে যাই। এখান থেকে মেসেজ সিলেক্ট ফর্ম, নিউ না মেসেজ ফর্ম, এরপর হচ্ছে এডিট ফর্মে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ফর্মটা ওপেন হবে। এই যে এটা হচ্ছে আমাদের ফর্ম, আপডেট এন্ড ক্লোজ দিলাম, দেখেন এই যে ফর্মটা এখানে চলে আসছে। হ্যাঁ, পাবলিশে ক্লিক করলাম, যেভাবে দেখাইতেছি স্টেপ বাই স্টেপ ঠিক সেমভাবে কাজগুলো করবেন। রিলোড দেই, দেখেন এই যে ফর্ম চলে আসছে, এবং এখানে দেখেন আপনি সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। সেন্ড মেসেজ দেন, সব ইরর চলে আসছে। আপনি যখন এখানে কোনো ডাটা দিবেন, ডাটা দেওয়ার পর আপনি যখন সেন্ড মেসেজে ক্লিক করবেন, তখন এটা ঠিকঠাক মতো আপনার ইয়াতে চলে যাবে।
ড্যাশবোর্ডে চলে যাবে। আচ্ছা, এখন এখানে এটা তো আমাদের এডিট করতে হবে এখান থেকে, হ্যাঁ? এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখান থেকে সরাসরি আমরা হচ্ছে চাইলে বের হয়ে যেতে পারি। আমাদের কাজ হচ্ছে এইখানে, এই জায়গাটার মধ্যে। দেখেন এইখানে আমি এটাকে কেটে দেই। জাস্ট এখানে আমার যে ফর্মটা আছে, ফর্মটাতে ক্লিক করলেই আমার এইটা মেড ফর্মটা ওপেন হচ্ছে। এডিট ফর্ম দিলাম। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব কোনটা। নিউ ফর্ম হলে নিউ ফর্ম ক্রিয়েট করব। সিলেক্ট ফর্ম দিয়ে এখান থেকে যে ফর্মটা দরকার ওই ফর্মটা আমরা এখান থেকে এডিট ফর্ম দিব। তাহলে এটা আমাদের এইখানে উইন্ডোতে ওপেন হবে। ওকে। এখন এই জায়গাটাতে যদি একটু দেখি যে ইউর নেম, আমাদের ফার্স্ট নেমের কোনো অপশন নাই, হ্যাঁ? এখানে এটা হবে হচ্ছে কি ইউর নেম। ওকে, ইউর নেম দিলাম। আর প্লেস হোল্ডারে এটা বসাই দিলাম, যে টেক্সটটা আছে এইটা টেক্সটটা এখানে বসাই দিলাম। আচ্ছা, ওকে। দেন হচ্ছে ইউর ইমেল, আর এটা হচ্ছে মানে ডামি ইমেল এটা। আর এখানে হচ্ছে নেম, এটা ফর্মের নেম, হ্যাঁ? ফর্মের নেমটা এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। যেমন এখানে হচ্ছে এটার নেম যদি আপনি দিয়ে দেন হচ্ছে নেম, তারপরে এটার নেম দিয়ে দেন হচ্ছে ইমেল, এটার নাম হচ্ছে আপনার ফোন নাম্বার, এও চেঞ্জ করতে পারেন। বাট এটা, হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। এখানে দিতে হবে হচ্ছে এমএফ নেম, মানে মিড ফর্ম নেম, তারপরে হচ্ছে এমএফ ইমেল, এটা হচ্ছে এমএফ ফোন নাম্বার বা ফোন, আর এটা হচ্ছে এমএফ সাবজেক্ট, এটা হচ্ছে এমএফ কমেন্ট বা মেসেজ। ওকে, সো ইওর ইমেলটা বসাইলাম, এরপর হচ্ছে ইওর নাম্বার, সো এখানে হবে হচ্ছে ইওর নাম্বার, আর নাম্বার এক্সাম্পলটা হচ্ছে এটা এখানে বসাই দিলাম। আর ইওর এরিয়া না, এটা হবে হচ্ছে ইওর সাবজেক্ট অথবা শুধু সাবজেক্ট। এখানে সাবজেক্টের মধ্যে হাউ ক্যান উই হেল্প ইউ থাকতে পারে, অথবা আমরা এখানে কি দিছি এই জায়গাটার মধ্যে সাবজেক্ট, ইউর সাবজেক্ট হিয়ার। ওকে, এও দিতে পারি যে ইউর সাবজেক্ট হিয়ার, এভাবে থাকতে পারে। হ্যাঁ, সেটিংসের মধ্যে ভ্যালিডেশন টাইপ দরকার নাই, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড থাকতে পারে। রিকোয়ার্ড অপশন আমরা এখান থেকে রাখতে পারি, সমস্যা নেই। কন্টেন্টের মধ্যে আর কোনো কিছু নাই। কমেন্টসের মধ্যে এখানে আসা হচ্ছে মেসেজ। ওকে, মেসেজেস, এই মেসেজেসটা জাস্ট আমরা এখান থেকে বলে দিলাম। সেটিংসের মধ্যে এটা যদি রিকোয়ার্ড হয় তাহলে রিকোয়ার্ড, আর না হলে তুলে দেবেন, তাহলে চেকমার্কটা তুলে দেবে, এটা রিকোয়ার্ড আর হবে না। হ্যাঁ, ওকে। এখন স্টাইলের মধ্যে আসি। সো একটাকে ফার্স্টে ঠিক করব, ধরুন এইটাকে আমরা ফার্স্টে ঠিক করব। স্টাইল ঠিক করার পর বাকিগুলোতে জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দিয়ে দিব আর কি। ওকে, লেভেলের কালার হবে হচ্ছে ব্ল্যাক, ডান। টাইপোগ্রাফি কি হবে? টাইপোগ্রাফি হবে হচ্ছে পি দিব, পি না, এটা আছে হচ্ছে মেবি H6 18 বোল্ড। ওকে, সো H6 দিলে আবার আরেকটা প্রবলেম হবে। এখানে হচ্ছে আমরা সিলেক্ট করি হচ্ছে টাইপোগ্রাফি H5 মনে হয় 18 পিক্সেলে আছে, সমস্যা নাই। আচ্ছা, আর প্যাডিং আমরা এখানে রাখবো না, এই পার্টটা দরকার নাই, এটা ডিলিট করে দিব। জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলেই হবে। এরপরে ইউর নেমের পরে এখানে দেখেন আমাদের আর কি আছে, রিকোয়ার্ড ইন্ডিকেটর কালার হচ্ছে রেড। ওকে, ওয়ার্নিং টেক্সট কালার রেড। ওকে, ওয়ার্নিং টেক্সট টাইপোগ্রাফি মানে এই যে এখানে যে আপনি লিখতেছেন, এই যে এইটা ওয়ার্নিং যেটা আসতেছে, এই ওয়ার্নিংটার ফন্ট সাইজ কি হবে? সো টাইপোগ্রাফি আমরা এখান থেকে বললাম হচ্ছে, এখানে আমরা আমাদের কাস্টম ভাবে দিয়ে দিই। হ্যাঁ, ধরেন হচ্ছে ইন্টার ফন্ট সাইজ 14 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে ধরেন 500। ওকে, চলবে। আর কিছু এখান থেকে চেঞ্জ করলাম না। আচ্ছা, এখন প্যাডিং যে আমরা দিব, এই যে এখানে এই যে প্যাডিং কোনটা, এটা লেভেলের প্যাডিং মেবি, হ্যাঁ লেভেলের প্যাডিং। সো এখানে কোনো কিছু করার দরকার নাই, কন্ট্রোল জেড। ওকে, মার্জিন কোনো কিছু দরকার নাই, মার্জিনের বটম আছে হচ্ছে 7, বটম 7, আচ্ছা 7ই থাক। আর ইনপুটের মধ্যে আসি। ইনপুটের মধ্যে আসলে এখানে হচ্ছে আপনি প্যাডিং পাবেন। এখন প্যাডিং এখানে কত আছে? প্যাডিং আছে হচ্ছে ধরেন 20 করে, হ্যাঁ, আর এখানে দেওয়া আছে হচ্ছে 15 করে। সো থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু এখানে এটার হাইট কিন্তু
ঠিকঠাক নাই। এই যে এটার বর্ডার কালার চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখান থেকে কালারটা নান করে দেই। ব্যাকগ্রাউন্ড টাইপ কালার দরকার নাই, অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপের কালার হচ্ছে হোয়াইট থাকতে পারে। হ্যাঁ, ইনপুট কালার ব্ল্যাক, ওকে ব্ল্যাক। তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপ কিছু দরকার নাই এখানে। বর্ডার টাইপ হবে হচ্ছে সলিড 1 পিক্সেল, বর্ডার কালার হচ্ছে বর্ডার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস হচ্ছে 50 পিক্সেল, একদম ফুল রাউন্ডেড। হ্যাঁ, এখন ইনপুটের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে যায় নাই, সো ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ট্রান্সপারেন্ট করে দেবো, একদম ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখন প্লেস হোল্ডারে আসি। প্লেস হোল্ডারের মধ্যে আমাদের টাইপোগ্রাফি হবে হচ্ছে পি, ওকে ফাইন। কালার হবে হচ্ছে আমাদের এখানে টেক্সট কালার, রাইট? টেক্সট, টেক্সট হবে না মেবি, এটা দেখি। 5B 100%, ওকে 5B আছে এখানে। অপাসিটিটা একটু কমায় দেওয়া যেতে পারে, এটা না দিয়ে RGB-তে যাই। RGB-তে গিয়ে ধরেন 0.8% করে দিলাম আর কি, 80%। আচ্ছা, এখন ইনপুটের মধ্যে প্যাডিংটা আমাদের ঠিকঠাক করতে হবে। উপরে নিচে ধরেন হচ্ছে 20, বটমেও 20, আর লেফট রাইটও 20, মানে সব দিকে 20 দিয়ে দিলাম। হ্যাঁ, সব দিকেই 20, কারণ আমাদের এটার হাইট আছে হচ্ছে 68। এখন এইটার হাইট কত আছে সেটা তো দেখতে হবে। 60 পিক্সেল, তার মানে আমাদের টপে যদি এখন 24 দেই, বটমেও 24 দিই, তাহলে কত হয়? 68 বা 69, ওকে 23 করে দিলাম। ফাইন, পাবলিশে ক্লিক করলাম। এবার যদি দেখি এখানে আপডেটগুলো আসে কি না, দেখেন আপডেটটা কিন্তু আসছে। হ্যাঁ, আমি এটার যদি লাইট শট দিয়ে দেখি 68 পিক্সেলই আছে, চলবে। আচ্ছা, এখন এখানে এই যে আমাদের ফোকাসে একটু কাজ আছে। ফোকাস বলতে এখানে এটাকে ফোকাস করলে কোনো কালার টালার চেঞ্জ হবে কিনা। সো ইনপুটের মধ্যে ফোকাসে আপনি ইনপুট কালার বর্ডার, এই যে বর্ডার কালার সলিড 1, বর্ডার কালার হচ্ছে প্রাইমারি করতে পারেন, চাইলে এরকম করতে পারেন। পাবলিশে ক্লিক করলাম, এখানে আসে রিলোড দিই, আবার লাইট শটে ওপেন হয়ে গেছে। সো ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। এখন এই স্টাইলটাকেই দেখেন, এই যে এটা ফন্ট সাইজ ছোট হয়েছে, 14 পিক্সেল হয়েছে। এই স্টাইলটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব, দেন প্রতিটাতে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল দিয়ে দিব, তাহলে সবগুলোতে সেম স্টাইলটাই পাবে। হ্যাঁ, এখান থেকেও পেস্ট স্টাইল, এটাতেও পেস্ট স্টাইল, এবং এটাতেও পেস্ট স্টাইল। ওকে, এখন কথা হচ্ছে যে এইটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে কেন? এইটার স্টাইলটা কেন চেঞ্জ হয়ে গেছে? ইনপুটের মধ্যে যদি আপনি আসেন, এখানে হাইট দেওয়া আছে একটা 180 পিক্সেল, বাট আমাদের এটার হাইট কত? 130। ওকে, সো আমরা এখান থেকে দিলাম হচ্ছে 130, আর এইটাকে টান দিয়ে কন্টেন্টের মধ্যে এটা জাস্ট এইটাকে টান দিয়ে যদি আমরা বড় করে দেই, এতটুকু বড় করে দিলে এটা নিচে চলে আসছে। ওকে, এখন শুধুমাত্র আমাদের এইটার বর্ডার রেডিয়াসটা দেখতে হবে। স্টাইলের মধ্যে ইনপুটের মধ্যে হচ্ছে বর্ডার রেডিয়াস কোথায় আছে? বর্ডার রেডিয়াস হচ্ছে ধরেন 20 পিক্সেল, এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 30 পিক্সেল। ওকে, সো আমরা এখান থেকে 30 পিক্সেল এটা বর্ডার রেডিয়াস করে দিলাম, পাবলিশে ক্লিক করলাম। এবার যদি দেখি, দেখেন সবগুলা কিন্তু পারফেক্টলি চলে আসছে। হ্যাঁ, আমাদের যেরকম ডিজাইন ছিল সেরকম ডিজাইন চলে আসছে। এখন এইখানে আমাদের এই যে প্যাডিংটা যেটা আছে, এই প্যাডিংটা আমাদের ঠিকঠাক করতে হবে। সো প্যাডিং আছে হচ্ছে মেবি এটা আছে কোথায় দেখি, এই পার্টটাতে প্যাডিং আছে, একদম ফুল সেকশনটাতে প্যাডিং মার্জিন আমরা জাস্ট 0 করব, এখান থেকে 0, পাবলিশ, রিলোড দেই, দেখেন এই যে ঠিক হয়ে গেছে। এখন মেসেজ যে বাটনটা, এই মেসেজ বাটনটা ঠিকঠাক করতে হবে। সো সেন্ড নাও, এখানে একটা টেক্সট আছে, সেন্ড নাও টেক্সটটাকে আমরা কপি করলাম, এখান থেকে জাস্ট কন্টেন্টের মধ্যে বসায় দিলাম। আচ্ছা, এখন এইটার যে স্টাইল এবং এইখানে আমাদের বাটনের যে স্টাইল, এই বাটনটা একই তো, তাই না?
সো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিই, দেখি ওইখান থেকে আমরা স্টাইলটাকে কপি করে নিয়ে বসাইতে পারি কিনা, তাহলে শর্টকাটে আমরা জাস্ট এই জিনিসটা করে ফেলতে পারবো। এটাকে জাস্ট হচ্ছে কপি করলাম, কপি, দেন এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল দেখি, পেস্ট স্টাইল না, কাজ করে না তো, আবার দেখি কপি পেস্ট স্টাইল, কাজ করে না। আচ্ছা যাই হোক, কাজ না করুক, কন্ট্রোল জেড দিই, আমরা আমাদের মতো করে নিব আর কি, কিছু করার নেই। ওকে, কন্ট্রোল শিফট জেড, সেন্ড নাও। এখন এই সেন্ড নাওয়ার মধ্যে আমরা যদি হিডেনে কোনো কিছু নাই, স্টাইলের মধ্যে আসি। স্টাইলের মধ্যে আসলে প্রথম বিষয় হচ্ছে প্যাডিং। ওকে, প্যাডিং এর আগে দেখেন আমাদের এখানে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমাদের একটু দূর করতে হবে। শ্যাডো কালার 0, শ্যাডো গেছে, দেখতে হবে গেছে কিনা। আচ্ছা, টাইপোগ্রাফি, আর এখান থেকে টাইপোগ্রাফি বাটন কোথায়, টাইপোগ্রাফি বাটন কোথায়, নিচে পড়ে গেছে, দেখি উপরের দিকে উঠাই, টাইপোগ্রাফি, এই যে বাটন, এটাকে এখানে বসাইলাম, কিন্তু শ্যাডোটা যাচ্ছে না। হবারে দেখি শ্যাডো আছে কিনা, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো তো এখান থেকে একদম উঠাই দিছি, এটা হচ্ছে টেক্সট শ্যাডো। আচ্ছা, এই যে শ্যাডো, এই শ্যাডোটাও আমরা এখান থেকে একদম 0 করে দিব, এখানে শ্যাডোর দরকার নেই। এখন বাটনে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার হবে হচ্ছে সেকেন্ডারি, হ্যাঁ, আর বর্ডার রেডিয়াস 50, এটা একদম ফুল রাউন্ডেড আছে। আচ্ছা, এবার যদি পাবলিশে ক্লিক করি, এই যে এখানে আবার একটা প্রবলেম আছে, এইখানে একটা ব্যাকগ্রাউন্ডে শ্যাডো আসতেছে, রিলোড দেই, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আসতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে আমরা প্লাসে ক্লিক করে এখানে একটা বাটন, সাবমিট বাটন, এই যে সাবমিট বাটনটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ, এটাকে এনে এখানে ছেড়ে দেই, দেখি এটা আসছে, আরে আজব। আচ্ছা, আপডেট অ্যান্ড ক্লোজ দেই, এখান থেকে পাবলিশ করি, এই শ্যাডোটা আমাদের দূর করতে হবে এখান থেকে। এটাকে একটু রিলোড করি, আবার আমরা এখানে ক্লিক করে এডিট ফর্মে মেসেজটাকে সিলেক্ট করে এডিট করব। এখানে আমাদের একটা বাটন নিয়ে আসতে হবে, ওই বাটনটাকে আমাদের এখানে বসাইতে হবে। সো সাবমিট বাটনটাকে আমি যদি টান দিয়ে এখানে ছাড়ি, এই বাটনটা পাবে কিনা দেখি আগে। বাটনটা তো পাওয়ার কথা, এখানে আসতেছে না কেন, আজব তো। এখানে টেক্সট চলে আসছে, টেক্সট, কন্ট্রোল জেড দিই, সাবমিট বাটন, এই যে একটা সাবমিট বাটন আসছে, হ্যাঁ। এখন এই বাটনটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব, তার মানে এখন এখানে যে বাটনটা আছে, এই বাটনটাতে আমাদের কাজ করতে হবে। সেন্ড নাও, একটু স্লো করতেছে হয়তো বা। সো সেন্ড নাও, আমরা এখানে টেক্সটটা বসাই দিলাম, আর এই জায়গাটার মধ্যে আমাদের প্যাডিং পরে দেই, টেক্সটের কালার হচ্ছে এটা পরে দেই, টাইপোগ্রাফি হচ্ছে আমাদের এখানে বাটন হবে, আবার এটা এখান থেকে উপরে যেতে হবে স্ক্রল করে, দেখি টাইপোগ্রাফি বাটন, এরপরে এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, তারপরে শ্যাডোর মধ্যে থেকে বক্স শ্যাডো আমরা একদম 0 করে দিব। এখন হবার করলে আসে কিনা দেখেন, এখন কিন্তু আর হবার করলে আসতেছে না, হ্যাঁ। আর এখানে বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে হচ্ছে সেকেন্ডারি, আর প্যাডিং ধরেন হচ্ছে আমরা প্যাডিংটা উপরে নিচে 16 করে দিলাম, আর লেফট রাইটে 30 করে দিলাম, একটু বড় হবে আর কি বাটনটা, যদিও যে এরকম হইতে হবে এরকম না। সো সেন্ড নাও ঠিক আছে। এখন হবারের মধ্যে আসি, ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট এখান থেকে হচ্ছে প্রাইমারি সিলেক্ট করব, তাহলেই হবে। এবার যদি পাবলিশ করি,
দেন এখান থেকে আপডেট অ্যান্ড ক্লোজ করলাম, পাবলিশ করলাম, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। এখানে এসে রিলোড দেই, দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে সেন্ড নাও ক্লিক করি, পারফেক্ট, ঠিকঠাক মতো আমাদের এই জিনিসগুলো শো করতেছে। এখন ধরেন আমি এখান থেকে হচ্ছে নাম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, ভ্যালিড ফোন নাম্বার বলতেছে না, 017, ওকে। নাম্বার তো ঠিকই আছে, এন্টার। আচ্ছা, এটা ইমেল অ্যাড্রেস কেন, ইউর নাম্বার। আচ্ছা, এখান থেকে বুঝতে পারছি আমাদের এই জায়গাটা থেকে ফিল্ডগুলোকে চেঞ্জ করা উচিত ছিল। হ্যাঁ, ফিল্ডগুলো আমরা মেবি চেঞ্জ করে নেই, ওদের যে ফিল্ড ছিল ওই ফিল্ডে আমরা কাজ করে ফেলছি, এই জন্য এটা বলতেছে ইমেল। এটা কিন্তু ইমেল না, এটা কিন্তু নাম্বারের ফিল্ড। সো এখান থেকে যদি আমরা দেখি এটা কি ফিল্ড, এটা হচ্ছে ইমেল, এটা তো ইমেলের জন্য, বাট এইখানে তো দেখি ইমেল, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু ইমেলের জন্য নিচ্ছে না। ওকে, সো এটা আমরা একটা কাজ করতে পারি, এটা যেহেতু ইমেলের জন্য, হ্যাঁ এই ফিল্ডটা যেহেতু ইমেলের জন্য, সো আমরা একটা কাজ করি যে এখানে এটা হচ্ছে গ্রিড সিস্টেমে করা, তো টেক্সট, এটা হচ্ছে টেক্সট ফিল্ড, এটাও টেক্সট ফিল্ড, বাট এই ফিল্ডটাকে আমাদের কি করতে হবে, ইমেল ফিল্ডে কনভার্ট করতে হবে। সো আমি ইমেলটাকে ড্রাগ করে উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে ইমেলটা এখানে চলে আসছে, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ইমেল, রাইট? সো এটা যেহেতু ইমেল, তার মানে আমাদের এখানে লিখতে হবে ইউর ইমেল, এখানে জাস্ট বলে দিলাম ইউর ইমেল, আর ইমেলটাকে জাস্ট বলে দিলাম হচ্ছে এখানে না, আচ্ছা এমএফ ইমেল, এটা হবে হচ্ছে এটার নাম, প্লেস হোল্ডার হবে হচ্ছে এই ইমেলটা। আচ্ছা, এখন এইখানে এটা কি আছে, এটা আছে হচ্ছে ইউর নাম্বার। ওকে, সো ইউর নাম্বারের এই জায়গাটাতে আমি জাস্ট বললাম হচ্ছে নাম্বার, এই নাম্বারটাকে কপি করে এখানে বলে দিলাম। সো এটাও টেক্সট, এটাও টেক্সট, সাবজেক্ট এটাও টেক্সট, এটা হচ্ছে মেসেজ। ওকে, এবার জাস্ট হচ্ছে পাবলিশ করি, আপডেট অ্যান্ড ক্লোজ, পাবলিশ, দেন এখানে আসে রিলোড দেই। এখন যদি এখানে নাম দেই, দেন এখানে হবে হচ্ছে ইমেল। ওকে, এটা তো ইমেল ফিল্ড, তাই না? এডিট ফর্ম, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা তো ইমেল ফিল্ড, আমরা তো এটা ইমেল ফিল্ড হিসেবে নিছি, তারপরে কি প্রবলেম দেখি। এখানে আসি, স্ট্রাকচারে আসি, এটা আবার ল্যাগ করতেছে। একটা রিলোড দেই, ওকে। সো নিচের দিকে আসি, দেখি এখন এই সেকশনটা ভিজিবল হয় নাই, ফর্মটা ভিজিবল হোক। এটা ফিল্ডের টাইপটা দেখি, এখানে বটমে আসি, এটার ফিল্ড হচ্ছে এটার টাইপ হচ্ছে ইমেল, ঠিকই তো আছে, এটা তো ইমেল ফিল্ড, ঠিকঠাকই তো থাকার কথা। কন্ট্রোল F5 দিলাম, দেখি এবার কি হয়। নেম দিলাম, gmail.com, আচ্ছা ঠিকই আছে। 6 সাবজেক্ট হচ্ছে হ্যালো, মেসেজ দিলাম হ্যালো দেয়ার
হাউ আর ইউ। ঠিক আছে, এখন সব কিছু নিছে। হ্যাঁ, আমি যদি এখানে ইনভ্যালিড দেই, সেন্ড নাও দেই। আচ্ছা, ইমেল ফিল্ড এটা রিকোয়ার্ড বলতেছে এখন পর্যন্ত, web@gmail.com, সেন্ড নাও। এই দেখেন সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, পারফেক্টলি, তার মানে আমাদের এখানে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের এই যে মেড ফর্মসে এন্ট্রিসে আসবো। এই এন্ট্রিসে আসলে আপনি এখানে একটা এন্ট্রি পাবেন, এই যে এন্ট্রি। ভিউয়ে ক্লিক করলে দেখেন এই যে নেম, তারপরে ফোন নাম্বার, সাবজেক্ট, মেসেজ। এখানে নাম্বার আসছে, ইমেল। আজব বিষয়, নেমে আসছে নেম, নাম্বারের মধ্যে আসছে ইমেল। আচ্ছা, এডিট ফর্মে যাই। এডিট করে জিনিসটা আরেকটু ভালোভাবে চেক করতে হবে। সাবজেক্টে ঠিক আছে, মেসেজ ঠিক আছে, কিন্তু ইমেল ঠিক আছে, ফোন নাম্বারটা ঠিক নেই। ফোন নাম্বারটা এখানে ঠিকঠাক মতো আসে নাই। আচ্ছা, এখানে যদি দেখি, এটা হচ্ছে ইউর নাম্বারের মধ্যে নাম্বার দেওয়া আছে, কিন্তু এটা নেম হচ্ছে ইমেল, এমএফ নাম্বার। ওকে, এটা আছে হচ্ছে এমএফ নেম, ইউর নেম। এটা হচ্ছে এমএফ ইমেল। আচ্ছা, নেম দুইটাই সেম হয়ে গেছিল, এই জন্য হচ্ছে আপনার এটা নিয়ে নিছে। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে নিছে। এখানে কোনটা আসছে, এই যে ইমেলটা চলে আসছে, নাম্বারটা আসে না। দেখি ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। এমএফ ইমেল, এটা হচ্ছে এমএফ নাম্বারের মধ্যে নাম্বার, আর এটা হচ্ছে এমএফ সাবজেক্ট, এটা হচ্ছে এমএফ মেসেজ। ওকে, সো আই থিঙ্ক এখন এটা ঠিকঠাক থাকার কথা, মানে ঠিক হয়ে যাওয়ার কথা। পাবলিশ, আপডেট অ্যান্ড ক্লোজ, পাবলিশ, রিলোড দেই। এখন যদি এখানে নাম দেই, নাম, তারপরে এখানে ইমেল দিলাম, একটা ভুল ইমেল দিলাম। দেখেন এখন বলতেছে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এটা কিন্তু আগে বলে নাই, কারণ দুইটা নেম সেম ছিল। হ্যাঁ, ইমেল এবং ফোনের নেম সেম ছিল। ইমেল দিলাম এটা। ওকে, ঠিক আছে। নাম্বার দিলাম, সাবজেক্ট দিলাম হ্যালো, মেসেজ দিলাম হচ্ছে হাই, সেন্ড নাও। এই যে সেন্ড হয়েছে। এখন যদি এখানে আসি, এন্ট্রিসে যাই, এন্ট্রি ট্রু, 2 নাম্বার ট্রু এন্ট্রি যেটা, ওইটাতে যদি আমরা ভিউ করি, নেম, ইমেল, ফোন নাম্বার, সাবজেক্ট, মেসেজ সব চলে আসছে। তার মানে পারফেক্টলি আমাদের এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, সো এখন আপনি এখানে ফর্মসের মধ্যে এসে দেখেন, যে এখানে ফর্মসের একটা শর্টকাট চলে আসছে। এই শর্টকাটটা আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, এডিটে যদি আমরা ক্লিক করি, এই যে রিকোয়ার্ড লগ ইন যদি চান, তাহলে এখানে এই জিনিসগুলো দিতে পারেন। এখানে হচ্ছে কনফার্মেশন মেইল টু ইউজার যদি চান দিতে পারেন। ওয়ান্ট টু সেন্ড এ কপি সাবমিটেড ফর্ম টু ইউজার যদি চান দিতে পারেন। ওকে, এই জিনিসগুলো আমাদের এখানে দরকার নাই, লিমিট দরকার নাই, কাউন্ট, রিডিরেক্ট এগুলো দরকার নাই, কনফার্মেশন, নোটিফিকেশন, ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে এন্ট্রি টাইটেল যেটা আছে, এটা হচ্ছে মেসেজ, জাস্ট মেসেজ লিখে দিলাম টাইটেলটা, সেভ চেঞ্জেস। ওকে, এখন যদি আমরা এখানে এন্ট্রিসের মধ্যে থেকে ধরেন এই দুইটাকে আমি ডিলিট করে দিলাম, অ্যাপ্লাই, আবার আমরা এখানে একটা এন্ট্রি দিব। হ্যাঁ, এটা আমাদের এখানে আছে না? হ্যাঁ, এখানে ওপেন করা আছে, ক্রোমের মধ্যে ওপেন করা আছে। এখানে জাস্ট হচ্ছে আমি ফেক ফিলার দিয়ে একটা ডাটা এখানে দিলাম, নাম্বার দিলাম একটা, সাবজেক্ট দিলাম এটা, ইমেল দিলাম এটা, মেসেজ দিলাম এটা, সেন্ড নাও দিলাম, মেসেজ সেন্ড হয়েছে। এখন যদি আমরা ড্যাশবোর্ডে চেক করি, এখানে এই যে দেখেন মেসেজ নামে আসছে। হ্যাঁ, ভিউ করেন, দেখেন এই যে এগুলো চলে আসছে এখানে। সো এইভাবে হচ্ছে আমাদের মিড ফর্মটা এখানে ঠিকঠাক মতো অ্যাড করতে হবে আর কি। এটা সময় নিয়ে করতে হবে, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। সো আমাদের এই পার্টটা শেষ হয়েছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এখানে আমাদের নিউজ লেটার আছে, এটাও মিড ফর্ম দিয়ে করতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা এটা তো পরে করব, আগে হচ্ছে এটাকে রেসপন্সিভ করবো নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে এটা রেসপন্সিভ করে তারপরে হচ্ছে নিউজ লেটার সেকশনটা করবো।